আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের এসএসসি এক্সাম 2022-এর এক্সাম প্রিপারেশনের ভিডিও আলোচনা করছিলাম। আজকে ডে 2। ডে 1-এ আলোচনা করা হয়েছিল যে উইদাউট ক্লুজ কিভাবে সমাধান করতে হয়। এবার যেহেতু তোমাদের আর্টিকেল এবং প্রিপোজিশনের উপরে জোর দেওয়া হয়েছে, তাই এক্সারসাইজগুলোতেও আর্টিকেল এবং প্রিপোজিশনের উপর জোর দিয়েই আলোচনা করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ভিডিও দেখে নেবে। তোমাদের এক্সামের সাজেশন দেওয়া হয়েছে, তোমাদের সম্পূর্ণ কোর্সটা কিভাবে কমপ্লিট করা হবে তার রুটিন প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ ভিডিওগুলো প্লেলিস্ট আকারে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তুমি যদি ডে 1টা মিস করে থাকো তাহলে অবশ্যই দেখে আসবে, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে নিই। তো এই ভিডিওতে আমরা দেখব যে কোন জায়গাগুলোতে আর্টিকেল বসছে সেটা কেন বসছে, এবং যেটায় প্রিপোজিশন বসছে সেটা কেন বসছে। কালকে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছিল সেই বিষয়গুলোর সাথে তোমাদের এক্সারসাইজগুলোর মিল আছে কিনা, এবং ওই নিয়মগুলো দ্বারাই তোমাদের প্রশ্নগুলো তোমরা সমাধান করতে পারবে কিনা। তাহলে প্রথমটা দেখো, ট্রিজ আর ইউজফুল টু ম্যান। এরপরে আছে ড্যাশ ম্যানি ওয়েস। তাহলে দেখো বলছিলাম যে দুইটা নাউনের মাঝে যদি গ্যাপ থাকে, ম্যান একটা নাউন, ম্যানি ওয়েস একটা নাউন ফ্রেজ, তাহলে এই যেহেতু একটা নাউন এবং আরেকটা নাউন ফ্রেজ আছে, দুইটা পাশাপাশি কখনোই বসতে পারে না, মাঝে অবশ্যই প্রিপোজিশন লাগে। তাই এখানে প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে কি, ইন। তো ইন কেন বসছে? ট্রিজ আর ইউজফুল টু ম্যান মানুষের কাছে, তো অনেক উপায়ে বা অনেক পদ্ধতিতে, ইন ম্যানি ওয়েস অনেকভাবে। তাহলে এই যে এ যুক্ত হলে কোনো শব্দগুচ্ছর সাথে সেখানে ইন ব্যবহার করতে হয়। দে প্রোভাইড আজ অক্সিজেন, তারা আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে। হুইচ উই ক্যান নট লিভ, মানে এটা কি অক্সিজেন সম্পর্কে বলছে না, মানে হুইচ মানে যেটি ছাড়া আমরা বসবাস করতে পারি না এমন আসবে, তাই না? তাহলে যেহেতু ছাড়া বা কোনো একটা ক্লজ যুক্ত হচ্ছে, সে কারণে এখানে ছাড়া অর্থে উইদাউট ব্যবহার করা হয়েছে। তো উইদাউট হুইচ যেটি ছাড়া, উই ক্যান নট লিভ মোর দ্যান এ ফিউ মিনিটস, যেটি ছাড়া আমরা 1 মিনিট মানে সামান্য 1 মিনিটের বেশিও বাঁচতে পারি না। দে সাপ্লাই, তারা সরবরাহ করে। দেখো সাপ্লাই একটা ভার্ব, তো মানে কাকে সরবরাহ করে বা কি সরবরাহ করে, বলছিলাম যেখানেই ভার্ব দেখবো সেখানেই কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তো এখানে তোমাদের অন্য বিষয়গুলো আসতে পারে যে কারণে রাখা হয়েছে। তো দে সাপ্লাই, তারা সরবরাহ করে। কাদেরকে সরবরাহ করো? আজ, আমাদেরকে। তাহলে এখানে দেখো এরপরে উইথ প্রিপোজিশন আছে, মানে এই যে ভিটামিনস, ফুডস, গিভ আস শিড অ্যান্ড হেল্প টু প্রিভেন্ট হচ্ছে ড্রাফট অ্যান্ড ফ্লড, এগুলো মূলত কাদের করে? আমাদেরকে, তাই না? তো এরপরে দেখি ডি নাম্বারে ম্যানি ইয়ার্স আছে দেখো, অ্যান্ড ফ্লড। তাহলে ফ্লডটা এখানে কি? ফ্লডটা একটা নাউন, ম্যানি ইয়ার্সটা আবারও কি? নাউন। তো দুইটা নাউন তো পরপর বসবে না, অবশ্যই সেখানে কি লাগবে? প্রিপোজিশন। যে কারণে বলা হয়েছে ফ্রম ম্যানি ইয়ার্স, অনেক বছর ধরে, অনেক বছর থেকে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, উই ক্যান নট রিয়েলাইজ, আমরা বুঝতে পারি না। উই ক্যান নট রিয়েলাইজ, আমরা বুঝতে পারি না। দেখো ইম্পর্টেন্স ড্যাশ ট্রিজ। তাহলে বিষয়টা খেয়াল করো, উই ক্যান নট রিয়েলাইজ ভার্ব, তো কি বুঝতে পারি না? গুরুত্ব। তো যেহেতু আমরা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করতে পারছি, তার মানে এখানে আর প্রিপোজিশন ব্যবহার করা যাবে না, আর্টিকেল ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে ইউজ করা হয়েছে কি? দা ইম্পর্টেন্স, গুরুত্ব। এরপরে দেখো, এখন ইম্পর্টেন্স একটা নাউন, ট্রিসও একটা নাউন, দুইটা নাউন তো পাশাপাশি বসবে না, তাহলে এখানে অবশ্যই তোমাকে প্রিপোজিশন নিয়ে আসতে হবে। গাছের, দেখো ইম্পর্টেন্স অফ ট্রিস মানে কি? গাছের গুরুত্ব। এই র যুক্ত হওয়ার কারণে আমরা এখানে অফ ব্যবহার করছি। উই কাট দেম aimlessly in large numbers dash it is a suicidal attempt। তাহলে এখানে কি বসতে পারে? দেখো উই কাট ডাউন, আমরা কাট দেম, আমরা সেগুলোকে কেটে ফেলছি। aimlessly in large number মানে কোনো ধরনের উদ্দেশ্যহীন, মানে কোনো ধরনের পরিকল্পনাহীনভাবেই, in large number অধিক পরিমাণে। it is a suicidal attempt মানে এটা একটা কি, মানে আত্মহত্যা করার মতো। তাহলে এখানে দেখো দুইটা ক্লজ, দুইটা বাক্যের অংশ যুক্ত করার জন্য কনজাংশন ব্যবহার করতে হয়। এখানে বাট ব্যবহার করা আছে, বাট কিন্তু ইট ইজ এ সুইসাইডাল অ্যাটেম্পট, এটা একটা আত্মহত্যা করার প্রবণতা। ড্যাশ, দেখো উই ডু নট স্টপ। তাহলে এই যে এখানেও দেখো দুইটা ক্লজ আছে, উই ডি নট স্টপ। তাহলে এখানে আমরা কি দুইটা ক্লজকে যুক্ত করতে অবশ্যই কনজাংশন লাগে। তাহলে ইফ উই ডু নট স্টপ, যদি আমরা বন্ধ না করি, কি বন্ধ না করি? সাস অ্যাক্টস মানে এই ধরনের ব্যবহার, অর্থাৎ এখানে কি বসছে? সাস অ্যাক্টস, এই ধরনের ব্যবহার, শুন শীঘ্রই। আওয়ার কান্ট্রি উইল নো ডাউট, আমাদের দেশ কোনো সন্দেহভাবেই, টার্ন ড্যাশ এ ডিজার্ট। দেখো টার্ন ঘুরে যাবে, তো কি হবে? টার্ন, দেখো টার্ন মানে কি? পরিণত হওয়া। তো কি পরিণত হবে? এ ডিজার্ট এমন তো না,
মানে কিসের মতো হবে, ইনটু এ ডিজার্ট মানে কোনো একটা কিছুতে রূপান্তরিত হবে। তাহলে যেহেতু এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে না, সে কারণে এখানে প্রিপোজিশন নিয়ে আসতে হচ্ছে। এরপরেরটা আমরা দেখি এ ট্রু ফ্রেন্ড, একটা প্রকৃত বন্ধু, ইজ ড্যাশ অ্যাসেস্ট। তাহলে ইজ আমরা এখানে দেখো যে এই যে ইজ এরপরে তো একটা নাউন এমনিতেই বসতে পারে, এখানে কি বসবে, তাহলে অবশ্যই আর্টিকেল বসবে। ইজ অ্যান অ্যাসেস্ট, ইজ অ্যান অ্যাসেস্ট, এটা হচ্ছে একজন সম্পদ। হি স্ট্যান্ডস ড্যাশ হিজ ফ্রেন্ডস, তাহলে দেখো দাঁড়ায়, কি দাঁড়ায় বা কাকে দাঁড়ায় এটা তো প্রশ্ন করা যাচ্ছে না। তাহলে এখানে যেহেতু কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যাচ্ছে না, তার মানে এখানে প্রিপোজিশন আসবে। এখানে নিয়ে আসছে বাই হিজ ফ্রেন্ডস মানে তার পাশে। ইন টাইম ডেঞ্জার, টাইম নাউন, ডেঞ্জারও নাউন, পাশাপাশি বসতে পারবে না, অবশ্যই প্রিপোজিশন লাগবে। সে কারণে কি ব্যবহার করা হয়েছে, অফ ডেঞ্জার মানে বিপদের। র বা এর যুক্ত হলে সেখানে সবসময় অফ বসে। হি ইজ নট ড্যাশ গ্রেডি পারসন, তাহলে সে হয় না, দেখো ইজের পরে তার কোনো নাউন নেই, এখানে একটা নাউন বা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এখানে নাউন বসবে কি, গ্রেডি পারসন। এর আগে আমরা অবশ্যই আর্টিকেল ব্যবহার করব। হি ইজ নট এ গ্রেডি পারসন। হি ড্যাশ উইশেস ফর দ্য ওয়েলফেয়ার, তাহলে হি খেয়াল করো, উইশেস তো হচ্ছে ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট। তোমরা এর আগে থেকে জানো সাবজেক্টের পরেই ভার্ব বসে, আর এর মাঝে যদি কখনো কোনো শব্দ বসে সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে। ভার্বকে কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে হি অলওয়েজ উইশেস, সে সবসময়ই প্রার্থনা করে। ফর দ্য ওয়েলফেয়ার অফ ড্যাশ ফ্রেন্ড, দেখো অফ প্রিপোজিশন আছে, তাহলে এখানে তার প্রিপোজিশন আনা যাবে না, অবশ্যই আর্টিকেল নিয়ে আসতে হবে, অথবা কোনো ধরনের নাউনের সাথে বসতে পারে এমন অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে, এই ধরনের কিছু একটা ভাবতে হবে। তাহলে ওয়েলফেয়ার অফ হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুর। বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগার্ডস, ম্যাটার একটা নাউন, রিগার্ডস একটা নাউন, মানে এটা দুঃখের বিষয়। দ্যাট এ ট্রু ফ্রেন্ড, যে কারণে এখানে কি বসছে, অফ। এ ট্রু ফ্রেন্ড একজন প্রকৃত বন্ধু, ইজ ভেরি ড্যাশ টুডে, ভেরি ড্যাশ টুডে এটা কি, খুবই রেয়ার। দেখো ভেরি হচ্ছে অ্যাডভার্ব, টুডে হচ্ছে নাউন। তোমাদের শব্দের গুচ্ছগুলা দেখানো হয়েছিল, যারা আগের ক্লাসটি করছো তারা বুঝতে পারবে যে অ্যাডভার্ব তারপরে অ্যাডজেক্টিভ তারপরে নাউন বসে। তাহলে অ্যাডভার্ব আছে, নাউন আছে, মাঝে নেই কি অ্যাডজেক্টিভ। তাহলে ভেরি রেয়ার টুডে মানে দেখাই যায় না এমন। এ সেলফিশ ম্যান ক্যান নট বি এ ড্যাশ ফ্রেন্ড, তাহলে হতে পারে না, কি হতে পারে না, এ ট্রু ফ্রেন্ড একজন প্রকৃত বন্ধু হতে পারে না। হি অলওয়েজ থিঙ্ক অফ হিজ ড্যাশ ইন্টারেস্ট, তাহলে একই রকম দেখো হিজ পসেসিভ, এরপরে নাউন আছে, এখানে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে হিজ পার্সোনাল অথবা হিজ ওন ইন্টারেস্ট, অর্থাৎ তার নিজস্ব, সবসময় কি তার নিজের সুবিধার কথা ভাবে। আমরা আরেকটা দেখব, স্লিপ ইজ ওয়ান অফ ড্যাশ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। তাহলে দেখো ওয়ান অফ যেহেতু আছে, আমরা এখানে আর্টিকেল জাতীয় কিছু একটা ভাববো, আর্টিকেল অথবা প্রিপোজিশন, তাও প্রিপোজিশন হবে না, সরি আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ জাতীয় কিছু একটা ভাবতে হবে। স্লিপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় দি ব্যবহার করতে হয়। ফ্যাক্টরস ড্যাশ হিউম্যান লাইফ, তাহলে ফ্যাক্টরস নাউন, হিউম্যান লাইফ নাউন, এখানে অবশ্যই তোমাদের প্রিপোজিশন নিয়ে আসতে হবে। যে মানুষের জীবনে, দেখো সবসময় এই শব্দটার সাথে কি যুক্ত করলে এই আগের অংশের সাথে মিল হচ্ছে এটা খেয়াল করবে। হিউম্যান লাইফ মানে তো মানুষের জীবন, মানুষের জীবন তো আর বলা যাবে না, বাক্যের সাথে অর্থ আসছে না, অর্থ আসছে কি যুক্ত করলে, এ যুক্ত করলে, তাহলে ইন যুক্ত করলে সেখানে এ আসে। আরো বলতে পারি ইন হিউম্যান লাইফ মানুষের জীবনে। সি নাম্বারে দেখি, সি নাম্বারে দেখো ক্যান নট গো, এটা হচ্ছে ভার্ব আছে, তার ভার্বের আগে একটাই নাউনের ফ্রেজ আছে, তাহলে এখানে তো কোনো ধরনের প্রিপোজিশন আসতে পারে না, অবশ্যই কি আসবে, আর্টিকেল নিয়ে আসতে পারো। আমরা বলতে পারি কি যে এ সাউন্ড ম্যান ক্যান নট গো স্লিপিং, তাহলে গো এখানে দেখো গো যেতে পারে না, তাহলে গো যেহেতু ভার্ব থাকলে বলছিলাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, তাহলে কি যেতে পারে না, কাকে যেতে পারে না তো হয় না, তাহলে এখানে অবশ্যই তোমাকে প্রিপোজিশন নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, গো উইদাউট স্লিপিং, অর্থাৎ সে না ঘুমিয়ে থাকে না, সে অবশ্যই ঘুমায়। স্লিপ ইজ ড্যাশ হেলিং, তাহলে স্লিপ ইজ দেখো ড্যাশ, তাহলে ইজ যেহেতু আছে এরপরে একটা শব্দ বা শব্দগুচ্ছ এমনিতেই বসবে, আমরা কি বলতে পারি, অবশ্যই যেহেতু এখানে আর্টিকেল আসবে। স্লিপ ইজ এ হেলিং মেডিসিন, এটা হচ্ছে একটা ঘুমের ওষুধ। অফ দ্য ট্রাবলড ড্যাশ, অর্থাৎ এখানে দেখো ট্রাবলড, তাহলে এখানে তো অ্যাডজেক্টিভ আছে, দেখো অফ প্রিপোজিশন, দ্য আর্টিকেল, অ্যাডজেক্টিভ আছে, নেই কি নাউন, তাহলে এখানে অবশ্যই তোমাকে একটা নাউন নিয়ে আসতে হবে। অফ দ্য ট্রাবল কি আমরা এখানে নিয়ে আসতে হচ্ছে মাইন্ড। ইট রিলিভস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পেইন, এটা হচ্ছে শারীরিক এবং মানসিক ব্যথা থেকে মুক্তি দেয়। দ্য নাইট ইজ দ্য প্রপার টাইম অফ ড্যাশ, তাহলে অফ দেখো প্রিপোজিশন আছে কিন্তু কোনো নাউন নেই, নাউন লাগবেই, আমরা কি বলতে পারি, স্লিপ, এটা হচ্ছে উপযুক্ত সময় ঘুমের। বাট ইফ ড্যাশ ম্যান,
তাহলে দেখো ম্যান আছে গ্যাপের পরে, তাহলে আমরা এখানে আর্টিকেল বসাতে পারি, অ্যাডজেক্টিভ বসাতে পারি। যেহেতু আর্টিকেল এখানে বসছে আমরা আর্টিকেল বসাবো। ইফ এ ম্যান, যদি একজন মানুষ হ্যাজ টু পাস এ স্লিপলেস নাইট, তাকে একটা ঘুমহীন রাত কাটাতেই হয়, হি নেভার ফিলস ওয়েল, সে কখনোই ভালো অনুভব করে না। হি লসেস এনার্জি অ্যান্ড পিস, সে শক্তি হারিয়ে ফেলে এবং শান্তি অফ মাইন্ড, মনের। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে হি বিকামস ইনডিফারেন্ট, সে উদাসীন হয়ে পড়ে। তাহলে দেখো হি বিকামস ইনডিফারেন্ট, সে উদাসীন হয়ে পড়ে। তারপরে এরপরে তো আর আমরা আরেকটা শব্দের সাথে এমনিতে বসাতে পারবো না, বসাতে গেলে অবশ্যই আমাদের প্রিপোজিশন নিয়ে আসা লাগবে। ইনডিফারেন্ট টু হিজ, টু হিজ, এরপরে যে নাম্বারে দেখো, তাহলে হিজ তো বসছে, যেহেতু হিজ এরপরে সবসময় একটা নাউন লাগবে, যেটা এখানে নেই। তাহলে আমরা এখানে অবশ্যই নাউন বসাবো। সে উদাসীন হয়ে পড়ে তার কিসে? ডিউটিস, যে নাম্বারে ব্যবহার করা হচ্ছে ডিউটিস, সে তার কাজে উদাসীন হয়ে পড়ে। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা যে কিভাবে সলভ করতে হবে, পরের অংশগুলোকে কিভাবে প্রশ্ন করতে হয়, কোথায় আর্টিকেল বসাতে হয়, কোথায় প্রিপোজিশন বসাতে হয়, বিষয়টা বুঝতে পারছো। তারপরেও গ্রামার এমন একটা বিষয় যেটা তোমাকে ভালোভাবে বুঝতে গেলে আরও বেশি বেশি চর্চা করতে হবে। তুমি যে কোনো গ্যাপ যখন সলভ করবে তখন তুমি অ্যান্সার শিট দেখে সলভ করো, সমস্যা নেই, কিন্তু একটা জায়গায় কেন এটাই বসছে সেই বিষয়টা অবশ্যই বুঝে সলভ করার চেষ্টা করবে। তো আশা করি তোমরা প্র্যাকটিস করতে থাকো, সফলতা পাবে। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় তোমরা প্রশ্ন করবে, তোমাদের কমেন্টগুলোর উত্তর নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোর সমাধান করে দেখিয়ে দেবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আবার অনুরোধ করছি ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আরও বেশি বেশি মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছায়। তোমাদের কাছ থেকে যেহেতু কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না, তোমাদের উপকারের জন্যই, উপকারটা আরও বেশি মানুষ পেলে আমাদের আরও বেশি ভালো লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।